কান ধরা বলছি, শুধু কান ধরলেই হবে না, মুরগি হোক। কিরে কি হয়েছে? আর উনি কি করেছে? আর বলিস না, প্রত্যেকটা দিন আমাকে ফলো করবে, রোজ রোজ ফুল পাড়াবে বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। এটা তো ভালো কথা। হ্যাঁ, এই পর্যন্তই তো ঠিক ছিল। কালকে কি করছিস জানিস? লাভ লেটার পাঠিয়েছে। তুই বল, বাবা দেখলে কি হতো আমার? এই তোর নাম কি নীলা? হ্যাঁ। তোর বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ। এটা উড়াইলো। আই ওয়েট, কি করেছি আমি? তুই কিছু করছ নাই, করছিস তোর বাপে। তোর উড়াইলো যামু, তোর বাপে সুর করে চান্দা দিয়া যাবো, বুঝছ নাই? এই বেটা দাঁড়া আসিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবন আইতাম না। এই সাইরাতে চল 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 চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে ভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমার তো সেটাই কথা, তোমাকে দেখে এবার পালালো কেন? আমার কেন জানি মনে হচ্ছে উনি দেখতে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। রাফি কল দিস। হ্যালো, হ্যাঁ, রাফি বলছি। তুমি আবার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে পড়াবো। না না না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কেন আমাকে ব্লক লিস্টে ফেললে? খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। তুমি যদি নীলাকে ভালোই বাসো তাহলে ভালোবাসা পূরণ দাও। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শুধু আনলেই হবে না, দেয়াল টপকে দোতলায় দিয়ে যেতে হবে। আমি আসতেছি। ঠিক আছে। কি চলে আসছো? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি আসলে হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? সেটা তো তোমাকে এখন বললে হবে না, তোমাকে আরো অনেক কিছু পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি আমি যাবো? হ্যাঁ যাও। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে, আইসক্রিম দিতে এসে এখন ধপাস। না, আসলে পা পিছলে পড়ে গেছি। ভালোই স্যার, আর পিছে পিছে ঘুরতে পারবো। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারবো। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার তো সামান্য পা মুছে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আশা করি এখন থেকে তোমার মাথা থেকে সব ভূতগুলো নামবে। আমার মাথায় তো তোমার মতো আরো চেপেছে। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। যেভাবে পিছিয়ে লেগে আছো মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। আজই করো না? এত সহজ না, আর একটু দেখি বুঝি চিনি তারপর। ঠিক আছে। আচ্ছা চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারি। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে আর তুমি ভাব দেখাচ্ছ। ঠিক আছে, চলো আমাকে পৌঁছে দাও। তোমার বাসায় কেউ থাকে না? না, আমি এখানে একাই থাকি, আমার আপন বলতে কেউ নেই। তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? তুমি তো আমার সবকিছু, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তো আমার সকালটাই শুরু হয় না। পাশে উনি কে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো। কারণ মা তোমাকে খুব পছন্দ করে। আচ্ছা হয়েছে, আমি তাহলে চলে যাই। ঠিক আছে, বাই। শোনো, লাভ ইউ। কিরে, কি ব্যাপার? মিটমিট করে হাসছিস কেন? আমি বলে দেই, এই না না, কি বলবি? আরে বল বল। তোমাকে তো প্রেমে পড়েছে। তাই কি? না না বাবা, এরকম কিছুই না। এই তোকে আমি বলেছি প্রেমে পড়েছি? আমার মেয়ে প্রেমে পড়েনি, কিন্তু পড়তে যাচ্ছে, তাই তো? না বাবা, এরকম কিছুই না। তার ছেলেটার নাম কি? কি করে? বাবা, ওর নাম রাফি, বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় রাখ না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ। কি ভেবেছো এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না, তেমন কিছু না, তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দেবে, প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো। বুঝতে পেরেছি। Will you be my lifeline? ইয়েস।
রাফি, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? হ্যাঁ আমি টনি, কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। রাফি, তুমি কি করতে অতীতে? বাবা কেউ? ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন। ওকে রাস্তা নিয়ে 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবন নিয়ে বাঁচিয়েছিলাম। আঙ্কেল আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। এই বাবা, আমি আসলে বুঝি নাই পুরো সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়া। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, তোমার কোনো কথাই না ট্রাস্ট করবো না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে। হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম, সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন আর কোনো অন্য কিছুর সাথে জড়িত নেই। পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ নিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন। নীলা তো আমার মামাতো বোন, ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে আমার অনেক পছন্দ। আমি তোমাকে অনেক ভালোবেসে, আর তখনই আমি লিসার হেল্প করি, তোমার পিছনে লেগে থাকি। তোর লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? নীলা, বিশ্বাস করো, আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আচ্ছা, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি। তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়ের পিছনে ঘুরে কোনো লাভ নেই। আমি নীলার অনেক ভালোবাসি, ওরে আমার চাই। আমগো জীবনের সবচেয়ে বড় কথা কি জানোস? মায়া মানুষ। তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়ের পিছনে ছুটে কোনো লাভ নেই। এক কাম কর, বসের কাছে ফিরা চল, সরিটারি কইয়া তুই আবার আমগো তলে যোগ কর। চল, দুই ভাই মিলে আবার ডন বাচ্চা হয়ে যাই। না ভাই, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই। আমার নীলারে চাই। আমি নীলার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। একটা জিনিস বুঝলাম না, একটা মায়ার লাইকা তুই ভালো হয়ে গেল, তুই কি লাভ হয়েছে? ওই মেরে পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই। আমগো একটা মূল মন্ত্র আছে, কি জানোস? যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে, আঙুলটা বাঁকা করতে হয়। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়ত, আশা কইতে বাবা আমার মায়ের বিয়ে করো। এখনো সময় আছে, আবার ফিরাই, 10 জনের লাভ। ঠিক আছে ভাই, আমি একটু ভাইবা দেখি। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সবকিছু ত্যাগ করলো, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না কর, আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, আমিও আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি সিদ্ধান্ত? তোমরা এখানে? শ্বশুর মশাই, একটা জিনিস ভাইবা দেখলাম, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নেই। তাই আগের জীবনে ফিরে গেছে। বউজান কই? বউর একটু ডাকেন দেখি। আচ্ছা, আমগো বিয়া মায়ের ইচ্ছাটা পূরণ করার লেগা ভালো হয়ে গেছিলাম, তাই তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দর। কিন্তু তোমার জেদ, মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো এসব? তোমরা চাইলে কি বিয়ে হবে নাকি? হবে, আপনি চাইলেই হবে, আর নাইলে আমার এই পিস্তলের প্রথম বুলেট যাবে আপনার বুকে। রাফি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এখন যা হবে সব বাড়াবাড়ি। ফারুক ভাই, আপনার শ্বশুর মশাই সবকিছুর ব্যবস্থা করেন, আমি আমার বউজানটা নিয়ে
শপিং এ যাই। আমি যাবো না। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে একটা বন্দুকের গুলিও না মিস হবে না। সবগুলো তোমার বাবার বুকে যেয়ে রাখ। বাবা